আসসালামু আলাইকুম। আমি মমতাজ জাহান ববি আর আপনি দেখছেন নার্স মমতাজ। গর্ভাবস্থার প্রথম 3 মাস এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। এই সময় একটু ভুলও বেবির উপর প্রভাব ফেলতে পারে। তাই আজকের ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে বলবো এই প্রথম 3 মাসে কি হয়, কি লক্ষণ দেখা দেয়, কি খাবার খাবেন আর কি সতর্কতা নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট ট্রাইমেস্টার কী এবং কেন গুরুত্বপূর্ণ? গর্ভাবস্থায় প্রথম 1 থেকে 3 মাসকে বলা হয় ফার্স্ট ট্রাইমেস্টার। এ সময় বেবির শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো তৈরি হতে শুরু করে, যেমন ব্রেইন, হার্ট, স্পাইনাল কর্ড, হাত পা সব কিছুর বেস এই সময়ই তৈরি হয়। এই সময় বেবি খুব ছোট থাকে, কিন্তু গ্রোথ সবচেয়ে দ্রুত হয়। তাই এই সময়টাকে বলা হয় সবচেয়ে সেন্সিটিভ স্টেজ। মায়ের ছোট একটা ভুল, যেমন ভুল খাবার, ভুল ওষুধ, বেবির উপর প্রভাব ফেলতে পারে। তাই এই সময় এক্সট্রা কেয়ারফুল থাকা খুবই জরুরি। প্রথম ট্রাইমেস্টারের লক্ষণ। এ সময় শরীরে হরমোনের বড় পরিবর্তন হয়, তাই কিছু কমন লক্ষণ দেখা যায়। সবচেয়ে বেশি দেখা যায় বমি বমি ভাব বা মর্নিং সিকনেস। অনেকেই বলে, আপু সারাদিন বমি হয়, কিছু খেতে পারি না। এটা খুবই কমন। এছাড়া মাথা ঘোরা, শরীর দুর্বল লাগা, শরীর ক্লান্ত হয়ে যাওয়া, এগুলো হয় কারণ শরীরের নতুন অবস্থার সাথে অ্যাডজাস্ট করছে। অনেকেরই ঘুম বেশি পায়, আবার কেউ বলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। এটাও নর্মাল। আরেকটা হলো খাওয়ার রুচি কমে যাওয়া, হঠাৎ করে কিছু খাবারের প্রতি ক্রেভিং হওয়া। এছাড়া স্তনে ব্যথা বা ভারী লাগা, বারবার প্রস্রাব হওয়া, মুড সুইং, হঠাৎ রাগ করা বা হঠাৎ কান্না পাওয়া, এগুলো হতেই পারে। এগুলো প্রথম 3 মাসে খুবই নর্মাল একটি ব্যাপার। কিন্তু যদি এমন হয় যে অতিরিক্ত বমি, পানি খেতে না পারা বা খুব বেশি দুর্বল হয়ে যাওয়া, তাহলে অবশ্যই ডক্টর দেখাতে হবে। প্রথম 3 মাসে কি খাবার খাবেন? এ সময় আপনার খাবারই বেবির গ্রোথের মূল। প্রতিদিন ব্যালেন্স ডায়েট নিতে হবে, যেমন ভাত, ডাল, সবজি, মাছ, ডিম এগুলো রেগুলার খেতে হবে। বিশেষ করে প্রোটিন রিচ খাবার যেমন ডিম, মাছ, ডাল এগুলো বেবি ডেভেলপ করতে সাহায্য করে। ফলমূল খুবই জরুরি, যেমন কলা, আপেল, কমলা এগুলো ভিটামিন দেয় এবং শরীরটাকে শক্ত রাখতে সাহায্য করে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ফলিক অ্যাসিড। ডক্টরের পরামর্শ অনুযায়ী নিয়মিত খেতে হবে, কারণ এটা বেবির ব্রেইন ও স্পাইনাল কর্ড ঠিকভাবে তৈরি হতে সাহায্য করে। এছাড়া কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে। দিনে 3 লিটার পানি অবশ্যই পান করতে হবে, কারণ এই সময়ে কনস্টিপেশনের সমস্যা অনেকেরই দেখা দেয়। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে। সকালে উঠে ড্রাই খাবার খেলে বমি কম হয়। মনে রাখবেন, আপনি যা খাবেন সেটাই আপনার বেবির নিউট্রিশন। কি এড়িয়ে চলবেন? এ সময় কিছু জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কাঁচা বা আধা রান্না খাবার, বাইরে অস্বাস্থ্যকর খাবার, নিজের ইচ্ছে মতো ওষুধ খাওয়া, এই বিষয়গুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এছাড়া হেভি কাজ বা বেশি চাপ নেওয়া, ধূমপান বা ধোঁয়ার মধ্যে থাকা যাবে না। এগুলো বেবির জন্য ক্ষতিকর হতে পারে, তাই সবসময় সেফ সাইডে থাকবেন। এবার আসি ডক্টর চেক আপ। প্রথম ট্রাইমেস্টারে ডক্টর চেক আপ খুবই ইম্পর্ট্যান্ট। প্রেগনেন্সি কনফার্ম করা, প্রয়োজনীয় টেস্ট করা, আল্ট্রাসাউন্ড করা, এগুলো করলে বেবি ঠিকভাবে ডেভেলপ করছে কিনা খুব ভালোভাবে জানা যায়। নিয়মিত চেক আপ করলে ফিউচার রিস্ক অনেক কমে যায়। তাই প্রথম ট্রাইমেস্টারে ডক্টর চেক আপ করানো খুবই দরকার। এ সময় নিজের মেন্টাল হেলথ খুব ইম্পর্ট্যান্ট। স্ট্রেস কম রাখবেন, পর্যাপ্ত বিশ্রাম নেবেন, পজিটিভ থাকার চেষ্টা করবেন। অনেকে ভয় পায়, কিন্তু মনে রাখবেন সঠিক যত্ন নিলে হেলদি বেবি হওয়া সম্ভব ইনশাল্লাহ। তো এই ছিল গর্ভাবস্থা প্রথম ট্রাইমেস্টারে কমপ্লিট গাইডলাইন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নার্সিং ও হেলথ রিলেটেড এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে রাখবেন।